আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ৬৯-এর মহানায়ক, মুক্তিযুদ্ধের মহান সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তুফাইল আহমেদের জানাজা সম্পূর্ণ হয়েছে ভোলায়। প্রথমেই কথা বলার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুফাইল আহমেদ সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, সেই দোয়া করে আমি শুরু করছি। আজকে ভোলায় এবং গতকালকে ঢাকায়, বিশেষ করে আজকে ভোলায় তুফাইল আহমেদের জানাজায় শত বাধাকে উপেক্ষা করে, ভয় ভীতিকে উপেক্ষা করে যেইভাবে লক্ষ লক্ষ জনতা তুফাইল আহমেদ সাহেবের জানাজায় অংশগ্রহণ করেছে, এটি আমাদের জন্য একটি বিশাল, আমি মনে করি যে একটা সাইন, একটা সিম্বল, যে বাংলাদেশের মানুষ ইউনূসের জামানা থেকে শুরু করে তারেক রহমানের এই যে অপশাসন, দুঃশাসন, নির্যাতন, এই অপশাসন, দুঃশাসন, নির্যাতনের বিরুদ্ধে এই দেশের জনগণ ফুঁসে উঠেছে। এই জন্য মানুষ এখন আর ভয় পাচ্ছে না। মানুষ সকল ভয় ভীতিকে উপেক্ষা করেই আওয়ামী লীগের যেখানেই জানাজা হচ্ছে, যে ফরম্যাটে যে কোনো প্রোগ্রাম হচ্ছে, সেখানে মানুষ গিয়ে উপস্থিত হচ্ছে। এবং আরেকটা বিষয় লক্ষণীয়, আপনারা দেখবেন যে এই জানাজার মধ্যে যখন মানুষ যাচ্ছে, তখন জানাজার মধ্যে গিয়ে কিন্তু মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে, মিছিল করছে। মানে মানুষের মধ্যে যে একটা পুঞ্জীবিত ক্ষোভ, মানুষের ভিতরে মনের মধ্যে যে একটা পুঞ্জীবিত আবেগ, অনুভূতি, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে। সেটা মানুষ যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই দিচ্ছে। এমনি তো মানুষ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতে পারছে না। এই তারেক রহমান, তার বাবা জিয়া রহমান, স্বৈর শাসক জিয়া রহমানের মতো, এবং তার ওস্তাদ এই ইউনূসের মতো আমাদের নেতাকর্মীদের উপরে, এই দেশের জনগণের উপরে দমন নিপীড়ন চালাচ্ছে। কিন্তু এই দমন নিপীড়নকে উপেক্ষা করেই বাংলাদেশের মানুষ যখনই কোনো সুযোগ পাচ্ছে, তখনই সেই সুযোগে মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে। কারণ মানুষ তো স্লোগান দিতে পারছে না, মানুষের গলা টুটি চেপে ধরা হয়েছে। এইখান থেকে মানুষ মুক্তি চায়, পরিত্রাণ চায়। আজকে তুফাইল আহমেদ ভাইয়ের জানাজায় এটা প্রমাণ হয়েছে। তুফাইল আহমেদের মতো একজন কিংবদন্তি, বাংলাদেশের জন্মের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে যার অবদান রয়েছে, সেই ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে নিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব, তার বলিষ্ঠ নেতৃত্ব, তার ত্যাগ, একজন বীর মুক্তিযোদ্ধা। অথচ একজন বীর মুক্তিযোদ্ধার জানাজায় মাঠের মধ্যে, জানাজার মাঠের মধ্যে বিএনপি যুবদল মিছিল করছে যে তাকে জানাজা দিতে দিবে না। যারা মিছিল জানাজায় যাচ্ছে তাদেরকে পিটানো হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে। এই হচ্ছে তারেক রহমান। তারেক রহমান ওপেনলি, সে দীর্ঘ বছর সে লন্ডন থেকেছে। কিন্তু একটা কথা আছে না, যে আপনার যে গাছের যে ফল, সেই গাছে সেই ফলই ধরবে, সেটা ছোট আকারে হোক বড় আকারে হোক। তাল গাছে আর কখনো জাম্বুরা ধরে না, তাল গাছে তালই ধরে। মাকাল গাছে মাকাল ফলই ধরে, অন্য ফল ধরার কোনো সুযোগ নাই। তারেক রহমানের রক্ত মজ্জায়, তার বাপ যে একজন খুনি ছিল, তার বাপ যে একজন স্বৈর শাসক ছিল, তার বাপ যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, একজন স্বৈর শাসক ছিল, এটা তারেক রহমান প্রমাণ করেছে। এটা তার রক্ত মজ্জায়, তার রক্তের মধ্যে এই স্বৈর শাসন মিশে গেছে। সে একজন স্বৈর শাসক, একজন কুখ্যাত স্বৈর, তার বাবাকেও সে হার মানিয়েছে তারেক রহমান। সে একজন কুখ্যাত স্বৈর শাসক হচ্ছে এই তারেক রহমান। কুখ্যাত স্বৈর শাসক না হয়ে দীর্ঘদিন যদি সে লন্ডনে বসে থাকার পরেও সে যদি ন্যূনতম পরিমাণ কোনো চেঞ্জ আসতো তার চরিত্রের মধ্যে, সে আজকে কি করতে পারতো? তুফাইল আহমেদের এই বাংলাদেশের জন্মে নিতে সে আজকে প্রধানমন্ত্রী হয়েছে, তার মা প্রধানমন্ত্রী হয়েছে, তার বাপ জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে বাংলাদেশের। কিসের জন্য করতে পারছে? বিকজ এই তুফাইল আহমেদরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে। এই কারণে সে আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছে। তার মা প্রধানমন্ত্রী হয়েছে, 2.5 বারের প্রধানমন্ত্রী হয়েছে।
কেন হতে পেরেছে? বিকজ এই তুফাইল আহমেদরা এই বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে, এই জন্য সে প্রধানমন্ত্রী হতে পেরেছে। অথচ তার এই অবদানকে, তুফাইল আহমেদের এই অবদানকে ন্যূনতম পরিমাণ কোন জায়গা থেকে স্বীকার না করে সে তার জানাজার মধ্যে, একজন কিংবদন্তির জানাজার মধ্যে সে ছাত্রদল, যুবদল এগুলো দিয়ে সে হামলা করিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং তাকে বলতে চাই, শুধু নিন্দা, আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই গড়ে বসে থাকার মতো লোক না। আমরা সেটা প্রমাণ করেছি অতীতে। তাকে বলে দিতে চাই, স্মরণ করে দিতে চাই, মিস্টার তারেক রহমান, আপনি মনে আছে 2004 সালের পরে আপনি তালবাহানা করে, আপনি আপনার মা তালবাহানা করে চেয়েছিলেন একটা যেনতেন নির্বাচন করে আপনারা আবার ক্ষমতায় থাকতে। কি হয়েছিল 28 অক্টোবর মনে আছে? একদিনে আপনারা ঘরে ঢুকেছিলেন। এরপরে 111 এসেছে, তারপরে 111 এর সেনাবাহিনী আপনাকে পেদানি দিয়েছে, তারপরে সেখান থেকে আপনি মোস্তাকা দিয়ে দেশ ছেড়েছিলেন। আপনাকে স্মরণ করিয়ে দিলাম। সো সেটা এখনো যায় নাই, সময় আসতেছে। আপনি আজকে দেখতে পেরেছেন যে কিভাবে বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পায়, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের জানাজায় লক্ষ লক্ষ মানুষ জানাজা অংশগ্রহণ করেছে, মিছিল দিয়েছে, জয় বাংলা স্লোগান দিয়েছে। একইভাবে আজকে তুফাইল আহমেদ সাহেবের জানাজায় আপনি দেখেছেন মাঠ কানায় কানায় পূর্ণ, লক্ষ লক্ষ জনতা হয়েছে সেখানে তার জানাজা অংশগ্রহণ করার জন্য। মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে, মানে বাংলাদেশে আওয়ামী লীগের গণজোয়ার এসে গেছে। বাংলাদেশের মানুষ আজকে অতিষ্ঠ, বাংলাদেশের মানুষ আজকে ত্যক্ত, বিরক্ত। বাংলাদেশের মানুষ চায় আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশে আসুক। বাংলাদেশের মানুষ আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চায়। ইনশাল্লাহ অচিরই বাংলাদেশের শেখ হাসিনা আসবেন। আর শুধু যাওয়ার আগে এটুকু বলে রাখলাম, জনাব তারেক রহমান, আপনার এই কার্যক্রমের নিন্দা জানিয়ে রাখলাম এবং আপনার এই পরিণতি ভোগ করার জন্য আপনাকে সতর্ক করে রাখলাম। এর পরিণতি আপনাকে ভোগ করতেই হবে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই গণজোয়ারে আপনি বেসে যাবেন। আওয়ামী লীগের ইতিহাস, আন্দোলনের ইতিহাস, আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে। মনে রাখবেন কথাটি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।